রাকিব ছিল এক দরিদ্র কৃষক। পশ্চিম বাংলার এক ছোট্ট গ্রামে মাটির ঘরে পরিবার নিয়ে বাস করত সে। তার একটি মাত্র চাষ করার জমি ছিল। ঘরের ভিটা আর সেই জমি ছিল শেষ সম্বল। দিন রাত খেটে মাটিতে চাষ করে কোনো মতে চাল ডাল জোগাড় করত। একটি স্বপ্নই ছিল তার, ছেলে তাহিরকে মানুষ করবে। তার যত কষ্টই হোক, যেন সে তার মতো কাদামাটি মাখা জীবন কাটাতে না হয়। কিন্তু সেই গ্রামের অধিকাংশ জমি ছিল জমিদার মদন সরকারের। মাঝে মাঝে শহর থেকে দবদবে সাদা পাজামা পাঞ্জাবি পরে সেই চিৎকার করে উঠত, এই জমি আমার, তোরা কি করে চাষ করিস এখানে? তোদের গরিব জাতটাকে মাটির নিচে মিশিয়ে দেব। এই ছিল তার দম্ভ। রাকিব ভয়ে ভয়ে জমিদারকে বলল, বাবু সাহেব, এটা তো আমার বাপ দাদার রেখে যাওয়া জমি, এতে ফসল ফলিয়েই তো আমার সংসার চলে। জমিদার কি তা শোনে? সে তো হৃদয়হীন লোক, কিন্তু কোনো উপায় তার কাছে না থাকায় সে তাকে আর কিছুই করতে পারল না। এরকম ভাবে অনেক চাষিদের উপর জমিদার তার অত্যাচার চালাতো এবং মিথ্যা কাগজ দেখিয়ে কারো জমি দখল করে নিত। কখনো তার দারোয়ান দিয়ে হাল চাষে বাধা দিত, কখনো আবার ক্ষেতের ধানও নষ্ট করে দিত। তাহির সব দেখত, বাবার কষ্ট, জমিদারের অন্যায়, মায়ের না খেয়ে থাকাটা তার ছোট্ট মনকে একাকী কাঁদাতো। কিন্তু তার চোখে ছিল ভীষণ জেদ আর ক্ষোভ। সে পড়াশোনা করত গ্রামের ছোট্ট একটি স্কুলে। রাকিব ধানের বিনিময়ে তাহিরকে বই কিনে দিত, নিজের খাওয়া দাওয়া খরচপাতি কমিয়ে ছেলের ভবিষ্যতের দিকে খেয়াল করত। কিন্তু এই দরিদ্র মুহূর্তেও তার উপর নেমে এলো মহাবিপদ। হঠাৎ একদিন জমিদার কিছু দারোয়ান আর একটা মিথ্যা দলিল নিয়ে এসে বলল, এই দেখো, এই জমি তোমার বাবা আমাকে পাওনা বাবদ লিখে দিয়েছেন, তাই এই জমিতে তোমার আর চাষ করা হবে না। অনেক চাষ করেছো। মূর্খ সরল রাকিব অত কিছু বোঝে না। সে জমিদারকে অনেক অনুরোধ করলো, বাবু, এই জমি আপনি নিয়েন না। এই জমি যে আমার বাবার রেখে যাওয়া শেষ স্মৃতি। এই জমি আমাদের মা বাবা, ওর উসিলায় আমরা পরিবারটা নিয়ে দুইটা খেয়ে পরে বেঁচে আছি। আপনার দুটো পায়ে ধরি, আপনি জমিটা আমাকে ভিক্ষা দেন বাবু। তাহার করুণ ভাষায় এতগুলো কথাতেও বাবু সাহেবের অন্তর বিন্দুমাত্র কাঁপল না। জমিখানা নিয়েই ছাড়লো। কোনো উপায় না পেয়ে কৃষক এখন অন্যের জমিতে চাষাবাদ শুরু করে। তার শুধু মনে পড়ে তার বাবার স্মৃতি, সেই জমির কথা। কোনোভাবে দিন পার করতেছে, কিন্তু তার স্বপ্নের কথা বলেনি সে। কিছু বছর পেরিয়ে গেল। তাহির গ্রামে পড়া শেষ করে শহরে চলে গেল। তারপর আরো 5 বছর পর গ্রামে বড় একটা গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নামলো তাহির। এখন সে একজন সরকারি বড় অফিসার। তার চোখে এখন আত্মবিশ্বাস, মুখে আর কোনো ভয়ের ছাপ নেই। মদন সরকার তখনও গ্রামের জমি জোর দখল করে বেড়াচ্ছে, কিন্তু এবার সে বুঝল সময় বদলে গেছে। তাহির বলল, এই মাটি আমার, এই মাটি আমাদের সবার, এই মানুষগুলো আমার পরিবার। এবার থেকে কেউ কারো জমি কেড়ে নিতে পারবে না আর। তাহির জমিদারকে অন্যায়ভাবে দখল করা জমির দলিল দেখাতে বলল। দলিলগুলো সব বানোয়াট ছিল। তার অপরাধ অত্যাচার সবার সামনে প্রকাশ পেল। জমিদার মদন সরকার গ্রেফতার হলো। মদন বাবু যাদের জমি দখল করেছিল, তাহির সেই জমি সবাইকে বুঝিয়ে দিলেন। গ্রামের মানুষ প্রথমবার মাথা উঁচু করে দাঁড়ালো। রাকিব চুপচাপ চোখ মুছল। তার ছেলেটা সত্যিই মানুষ হয়েছে। তার বহু সাধনার স্বপ্ন আজ সত্যি হয়েছে। রাকিব তার নিজের জমিতে আবার হাল ধরলো। বাড়িতে খাওয়া দাওয়া হলো। তাহির সন্ধ্যায় পুকুর পাড়ে বসে বাবাকে জিজ্ঞাসা করলো, তুমি তখন এত কষ্ট পেয়েও কেন প্রতিবাদ করনি? কথা শুনে হাসলো রাকিব, কারণ আমি জানতাম তুই একদিন আমার হয়ে প্রতিবাদ করবি। পাখির কিচিরমিচিরে ভরে উঠল চারদিক। সূর্য ডুবছিল, কিন্তু আলো যেন তাদের জীবনে নতুন করে উঠছিল। শেখার বিষয় হলো, অন্যায় অত্যাচার যতই কঠোর হোক না কেন, এর ফল কখনো ভালো হয় না। মানুষের চেষ্টা আর সাহসিকতায় এর বিনাশ ঘটে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।